রুহুল মাগফিরাত। দারুল ফুরকান মাদ্রাসা যাইতে চাই বা উত্তরপাড়া এই মসজিদে যেতে চাই, তখন বলবো যে এই মসজিদটা কি ওয়াহাবি? ওয়াহাবিকে যদি ওয়াহাবি বলে হ্যাঁ আচ্ছা ওয়াহাবি মসজিদটা আচ্ছা আচ্ছা ঠিক আছে চিনে তখন। এই রিক্সা চালক, ভ্যান চালক, এই সাধারণ মানুষগুলো এই শব্দগুলো কে শিখেছে? এরা কি অনেকে এই শব্দগুলোর অর্থ জানে না, মানে কি জানে না। একটা গালি মতো শিখিয়ে দিছে যে তোমার বিরুদ্ধে যদি কিছু বলে, তোমার মতের বাইরে যদি কিছু বলে, তোমার মতের যদি সাথে না মিলে, তাহলে ওয়াহাবি, আলে হাদিস, সুন্নি, হিডা এত কিছুর নাম দিয়া এটা ডিফারেন্স করতেছে, মানুষকে আলাদা করতেছে। এখানে যেন কোনো বাচ্চা না দেয়, এখানে যেন কেউ না আসে, সাধারণ মানুষগুলো দূর রাখতেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার দুটা বিষয় বেশি ভয়। একটা হলো নেতা, আমি বেশি ভয় করতেছি এই নেতারা অনেক মানুষকে জাহান্নামে দিয়ে নিয়ে যাবে। 5 টাকা রুটির বিনিময়ে 1 কাপ চার কারণে স্লোগান দিছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কিছুক্ষণ আগে জিনা করিয়েছে একটা মাইয়ার সাথে, সিগারেট টাঙিয়েছে দোয়ান থেকে, ফজর নামাজে নামাজ নাই, জোহর নাই, এর নেতা বলে চুলে ফুলের মতো পবিত্র। এখানে 1 কাপ চা খাবে, শত রুটি আছে না 500 পকেটে 500 টাকা ঢুকে দিচ্ছে, স্লোগান দিচ্ছে। এমন নেতার জন্য জান দিতেও প্রস্তুত রয়েছে। আমার নেতার যদি কিছু হয় তাহলে তোর তো মারমু, আমি নিজেও মরবো। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কত কটূক্তি করতেছে, ইসলামের কোন কটূক্তি করতেছে। এই যে বাউল ফাউলেরা আল্লাহর নামে এত বড় বেয়াদবি করছে, এদের শরীর কাঁপে না, এদের মুখ দিয়ে কথা বাইরে না, এদের মুখ দিয়ে কথা বাইরে না। এত বড় গুস্তাখি আল্লাহর শানে, যেই দেশে 95 মুসলিম দাবিদার, বিশ্বের মধ্যে বৃহত্তর দ্বিতীয় বা তৃতীয় মুসলিম দেশ, সেই দেশে আল্লাহর সম্পর্কে এত বাজে কথা বলে যাচ্ছে, আর অথচ তারা নিশ্চুপ, তারা চুপ করে বসে আছে, তারা বসে আছে চুপ করে। এই মানুষগুলো কি শিক্ষা দিচ্ছে? এরাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় নাম বলছেন আইয়ান্নাকা মুদল্লিন বান্তু হুজুর, বান্তু হুজুর। এই সাইয়েন আবার ওলামাইয়ারা হের মধ্যে দিয়েন না, তাহলে কিন্তু ইহুদি খ্রিস্টান হয়ে যাবে। তারা জায়গায় দাঁড়ায়, তারা ওই যে মিলাদ পড়ে না, তারা ওই মুনাজাত করে না, তারা কিন্তু ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, তারা কিন্তু ওয়াহাবি। তারা মাজার ওলারে দেখতে পারে না, তারা মাজারে জিয়ারত করা পছন্দ করে না। এরা চাইয়েন এই মানুষগুলোর শিখিয়ে দিচ্ছে কে? এরাই হুজুরেরই, এই হুজুরগুলো শিখিয়ে দিচ্ছে না। এরা তো জানে না এই শব্দগুলো, জানা তারা জিজ্ঞেস করবে ভাই ওয়াহাবি অর্থ কি, সেই আসলে বলতে পারবে না। ওই হুজুরের মুখ থেকে শুনছে, ওই কোনো একটা খুতবায় কোনো একটা আলোচনা শুনছে, এই যে ওয়াহাবি এই যে ওয়াহাবি মানে বলতে পারবে না ওয়াহাবি মানে কি। এভাবে শিক্ষা দিচ্ছে মানুষদেরকে। যাক, আমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হলো